এক ব্যক্তি জঙ্গল দিয়ে হাঁটছিল, হঠাৎ দেখলো একটি সিংহ তার পিছু নিয়েছে। তিনি প্রাণের ভয়ে দৌড়াতে লাগলো। কিছু দূর এগিয়ে গিয়ে দেখলেন পানিহীন একটি কুয়ো। তিনি চোখ বন্ধ করে কুয়োতে ঝাঁপ দিলেন। তারপরে গড়তে গড়তে তিনি একটি ঝুলন্ত দড়ি ধরে ফেললেন এবং সেটা ধরেই ঝুলে রইলেন। উপরে চেয়ে দেখলেন সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় উপরেই বসে আছে। এবার নিচে চেয়ে দেখলেন বিশাল বড় এক সাপ তার নামার অপেক্ষায় রয়েছে। বিপদের উপরে আবার বিপদ দেখতে পেলেন। আবার একটি সাদা ইঁদুর আর একটি কালো ইঁদুর দড়িটা কামড়ে কামড়ে ছিঁড়ার চেষ্টা করছে। এমন অবস্থায় ওই ব্যক্তি কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না। হঠাৎ ওই ব্যক্তি কুয়োর সাথে লাগানো একটি গাছে একটি মৌচাক দেখতে পেল। হঠাৎ তিনি কি যেন মনে করলেন এবং সেই মৌচাকে আঙুল দিলেন, দিয়ে একটু মধু খেয়ে নিলেন। সেই মধুতে এতই মিষ্টি ছিল যে তিনি মুহূর্তের জন্য উপরে গর্জনরত বাঘ, নিচে হাঁ করে থাকা সাপ, দড়ি কাটতে থাকা ইঁদুরের কথা ভুলে গেলেন। ফলে তার বিপদ অসম্ভাবতী হয়ে উঠল। এই গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে এক পণ্ডিত বললেন, এই সিংহ হচ্ছে আমাদের মৃত্যু, যা প্রতিনিয়তই আমাদেরকে তাড়া করে বেড়াচ্ছে। এই সাপটি হচ্ছে অন্তিম মহস্থল, যা সারাক্ষণ আমাদের অপেক্ষায় আছে। আর সাদা ইঁদুর হলো দিন, আর কালো ইঁদুর হলো রাত, যা প্রতিনিয়ত আমাদের আয়ুকে কমিয়ে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আর সেই মোচাকটি হলো দুনিয়া, যার মোহতে মায়াতে পড়ে আমরা সমস্ত কিছু ভুলে যাই। এখান থেকে আপনাদেরকে শেখানোর চেষ্টা করলাম আমরা যেন পরকালকে ভুলে না যাই। আমরা যেন ভুলে না যাই আল্লাহ তাআলা কেন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছে। আর আমরা যেন ভুলে না যাই আল্লাহর ইবাদত করতে। আর আল্লাহর প্রতি ভয় থাকলে ভিডিওটি শেয়ার করে দিও, যেন এখান থেকেও অন্যরা শিক্ষা নিতে পারে।